বন্ধুরা, আমরা পড়ছিলাম শামসুজ্জামান খানের লেখা বাংলা নববর্ষ। আসো আজকে আরেকটু পড়ে নেই। বাঙালি তার সংস্কৃতির ওপর এই আঘাত সহ্য করেনি। কোন আঘাত বন্ধুরা? আমরা কিন্তু আগের ভিডিও দেখে জেনেছি যে পাকিস্তানি শাসকরা চায়নি যে আমরা অর্থাৎ বাঙালিরা আমাদের এই বাংলা নববর্ষটি উদযাপন করি কিংবা কোনোভাবে সেটি পালন করি। কারণটি কী ছিল বন্ধুরা? সেটিও কিন্তু আমরা আগের ভিডিওতে জেনেছি যে তারা কিন্তু কখনোই চায়নি যে আমাদের মধ্যে জাতীয়তাবাদী চেতনাটি জাগ্রত হোক, যেটি জাগ্রত হলে তাদের ভয় ছিল যে তাদের অপশাসনের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো। তার মানে তাদের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করব এবং আমাদের এই প্রতিবাদটি হবে সংঘবদ্ধ প্রতিবাদ। কারণ পাকিস্তানি শাসকরা ভয় পেত যদি আমরা তাদের বিরুদ্ধে সংঘবদ্ধভাবে প্রতিবাদ করি, তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলি, যেটি কিনা সবশেষে এসে 1971 সালে আমরা করেছি। সেটি যদি আরও অনেক আগেই করতাম তাহলে তাদের ভয় ছিল তারা আসলে কোনোভাবেই আমাদেরকে আর তাদের পরাধীনতা শৃঙ্খলে আটকে রাখতে পারতো না। এ কারণেই তারা কিন্তু বারবার আমাদের এই সংস্কৃতি পালনে বাধা দেওয়ার চেষ্টা করলো। কিন্তু বাঙালি কি করলো? বাঙালি তার সংস্কৃতির ওপর এই আঘাত সহ্য করেনি, তারা এর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। তার মানে আমরা কিন্তু মুখ বুঝে এই ব্যাপারটি মেনে নেইনি যে আমাদের সংস্কৃতি আমাদেরকে পালন করতে দেওয়া হবে না, এই ব্যাপারটি আমরা মেনে নেইনি। আমরা প্রতিবাদ করেছি এবং আমরা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেছি। ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সকল বাঙালির এই উৎসবকে জাতীয় ছুটির দিন ঘোষণার দাবি জানিয়েছে। তার মানে আমরা কিন্তু এই দিনটিকে জাতীয় ছুটি হিসেবে পালন করতে চেয়েছি, যাতে উৎসবটি আমরা আরও জাঁকজমকপূর্ণভাবে পালন করতে পারি। এবং পাকিস্তানি শাসকরা বারবার কিন্তু আমাদেরকে ধর্মের ভিত্তিতে বিভাজনের চেষ্টা করত, যাতে আমরা একতাবদ্ধ হয়ে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করতে না পারি। কিন্তু আমরা কি করলাম? আমরা কিন্তু ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সকল বাঙালি এই উৎসবকে পালন করার দাবি জানালাম। অর্থাৎ পাকিস্তানি শাসকদের এই যে ষড়যন্ত্র সেটি কিন্তু আমরা বুঝে ফেলেছিলাম। তাই আমরা দ্বিধাবিভক্ত না হয়ে আমরা কিন্তু একতাবদ্ধ হয়ে কাজ করার চেষ্টা করলাম। কিন্তু সে দাবি অগ্রাহ্য হয়েছে। তার মানে এটা পাকিস্তানিরা মানল না। ফলে পূর্ব বাংলার অর্থাৎ বাংলাদেশের বাঙালিরা ফুঁসে উঠেছে, সোচ্চার হয়ে উঠেছে প্রতিবাদে। তার মানে আমরা কিন্তু প্রতিবাদ করে এই ব্যাপারটির প্রতিকার চাইলাম। তারপর কি হলো? তারপর এভাবেই পূর্ব বাংলায় বাঙালি জাতীয়তাবাদ এবং বাঙালি জাতিসত্তা গঠনের প্রক্রিয়ার সঙ্গে যুক্ত হয়ে যায় বাংলা নববর্ষ এবং তার উদযাপনের আয়োজন। বন্ধুরা, এখানে একটা মজার বিষয় লক্ষণীয়। পাকিস্তানি শাসকরা আমাদেরকে নববর্ষ উদযাপন করতে দিতে চায়নি এই ভয়ে যে নববর্ষ যদি আমরা উদযাপন করি তাহলে সেটি আমাদেরকে জাতীয়তাবাদী চেতনায় উজ্জীবিত করবে এবং পরবর্তীতে আমরা তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো। কিন্তু তারা এই ব্যাপারটি যাতে আমরা ঘটাতে না পারি এ কারণে যে ব্যবস্থাটি গ্রহণ করলো সেটি কি ছিল? সেটি হচ্ছে তারা আমাদেরকে নববর্ষ পালন করতে দিবে না বলল। এখন এই যে তারা দিবে না বললো আমাদেরকে নববর্ষ পালন করতে, তখনই বরং আমরা আরও বেশি একতাবদ্ধ হয়ে গেলাম। কারণ আমরা বুঝতে পারলাম এই ব্যাপারটি আসলে আমাদের সকলের বিরুদ্ধে অন্যায়। অর্থাৎ তখন আমরা কিন্তু আর বর্ণ বা ধর্ম বা গোত্রে বিভক্ত হলাম না। আমরা বুঝতে পারলাম এই ব্যাপারটি যেহেতু আমাদের সকলের বিরুদ্ধে অন্যায়, সকল বাঙালির বিরুদ্ধে অন্যায়, তাই আমাদের সবাইকে একসাথে এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। বরং পাকিস্তানিরা যে কারণে আমাদেরকে এবং যে পদ্ধতিতে আমাদের জাতীয়তাবাদী চেতনাটি নষ্ট করে দিতে চেয়েছিল তার প্রতিবাদ জানাতে গিয়ে আমরা আরও বেশি জাতীয়তাবাদী চেতনায় উদ্বুদ্ধ হলাম। অর্থাৎ পাকিস্তানিদের ষড়যন্ত্র ব্যর্থ হলো এবং আমরা আমাদের অধিকার আদায়ের জন্য একতাবদ্ধ হলাম। বন্ধুরা, তারপর কি হলো সেগুলো আমরা জানবো কিন্তু পরের ভিডিওগুলোতে। সে পর্যন্ত তাহলে সঙ্গেই থেকো, দেখা হবে পরের ভিডিওগুলোতে।